মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা কি মুহাব্বত করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে নবী আমার পৌঁছে যায়। ও যুবকেরা, আমার সমাজে কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার আবু বকর হুজুরের ঘরের দরওয়াজাতে পড়া নাড়তে লাগে। আবু বকর হুজুরের ঘরের দরওয়াজাতে আওয়াজ দিতে লাগে। ও যুবকেরা, দেখো দেখো, তুমি আমরা এমন করে নবীর মুহাব্বত করি বলে দাবি করি, তুমি আমরা নবীর ইশকে দেওয়ানা বলে দাবি করে। দেখো দেখো, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবেসেছে, আমার নবীকে কেমন মুহাব্বত করেছে। ও যুবকেরা, নবী আমার ডাকতে দেরি হয়, নবী আমার এমন করে ঢুকতে দেরি হয়, দেখতে পাওয়া যায় হযরত আবু বকর ঘর থেকে বাহির হতে দেরি করে না। হযরত আবু বকর রেডি হয়ে তৈরি হয়ে আমার রাসূলের সামনে হাজির হতে দেরি করে না। ও যুবকেরা, এমন সময় নবী আমার বলতে লাগে, ও আবু বকর, বাবা বলো তুমি কি জানতে বাবা, আমি নবী আজকে এমন করে তোমার ঘরে আসবো, আমি নবী আজকে মদিনার জমিনে হিজরত করব। এমন সময় হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি আবু বকর জানি না, আমি আবু বকর জানি না, হুজুর আজকে আপনি আসবে, কিন্তু আমি আবু বকরকে হুজুর আপনি যেদিন ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর আমি নবী মদিনাতে যাব, সেই দিন আমার সফর সঙ্গী আবু বকর তুমি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না, আমি আবু বকর তখন থেকে এখনো পর্যন্ত রাতের বেলাতে বালিশে মাথা ঠেকাইনি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবী আমার বলেছিল একদিন তুমি আর আমি সফরে যাব, আবু বকর তখন থেকে রাতের বেলাতে ঘুমাইনি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর রেডি হয়ে তৈরি হয়ে দরওয়াজাতে হেলান দিয়ে বসেছিল। বলি সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের মতো মুহাব্বত আপনার আমার কলিজাতে আল্লাহ পাক পয়দা করুন। বলেন আল্লাহুম্মা আমিন।